৮,০০০ টাকা ইনভেস্ট করে আপনি ২ মাসে প্রফিট করতে পারবেন ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা। বাংলাদেশের মধ্যে যত প্রকারের মুরগি আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে দেশি মুরগির ব্যবসা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ৫০টি দেশি মুরগির বাচ্চা পালন করে আপনি ২ মাসে কত টাকা প্রফিট করতে পারবেন। বাংলাদেশে মুরগি জাতের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে ডিমান্ডেবল মুরগি হচ্ছে দেশি মুরগি। এটি চাষ করলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। দেশি মুরগি চাষে লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকার কারণ হচ্ছে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জাতের মুরগি থেকে সবচেয়ে বেশি। অর্থাৎ বাংলাদেশের মধ্যে যত প্রকারের মুরগি আছে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে দেশি মুরগির। এই জন্য দেশি মুরগি চাষ করলে কোনো রিস্ক থাকে না এবং এটা বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি মুরগি। তো চলেন আমরা দেখে আসি ৫০ পিস দেশি মুরগির বাচ্চা লালন পালন করলে আপনার কত টাকা লাভ হবে। দেশি মুরগির বাচ্চা সাধারণত ৩৫ থেকে ৫০ টাকা পিস হয়ে থাকে বর্তমান সময়ে। এখন শীতের মৌসুম দেখে কিন্তু আপনার বাচ্চার দাম একটু কম আছে। আমি এভারেজে ৪০ টাকা পিস ধরলে আপনার ৫০ পিস মুরগির দাম আসে ২,০০০ টাকা। দেশি মুরগি সাধারণত প্রথম সপ্তাহে ১৫ থেকে ২০ গ্রাম খাবার খেয়ে থাকে, তাহলে আপনার প্রথম সপ্তাহে খাবার খরচ হতে পারে ৫ থেকে ৫.৫ কেজি। আমি ৫.৫ কেজি ধরে নিলাম এবং দ্বিতীয় সপ্তাহে আপনার এটা ২০ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকবে, তাহলে আপনার খাবার খরচ হতে পারে সর্বোচ্চ ৭ কেজি। তাহলে ৫০টি দেশি মুরগির বাচ্চা আপনার ২ সপ্তাহে খাবার খাবে ১২.৫ কেজির মতো। এবং তৃতীয় সপ্তাহে প্রত্যেকটি দেশি মুরগির বাচ্চা সর্বোচ্চ খাবার খেতে পারবে ২৫ গ্রামের মতো এবং ৭ দিনে তাহলে খাবার খেতে পারবে ৮,৭৫০ গ্রাম অর্থাৎ ৮.৫ কেজির মতো। এবং ১ মাস বয়সে একটি দেশি মুরগির বাচ্চা সর্বোচ্চ খাবার খেতে পারে ৩০ গ্রাম করে, তাহলে আপনার ১ সপ্তাহে খাবার খেতে পারবে ১০.৫ কেজি অর্থাৎ আপনার ১ মাসে খাবার খেতে পারবে ৩১ থেকে ৩১.৫ কেজি পর্যন্ত। একইভাবে প্রত্যেকটি সপ্তাহে এরা ৫ গ্রাম পর্যন্ত বেশি খাবার খেতে পারবে। তাহলে পরের মাসটি আমি একবারে হিসাব করে আপনাদেরকে টোটাল হিসাবটি দেখাচ্ছি। যেহেতু আমরা ২ মাসে এটা বাজারজাত করব এই জন্য কিন্তু আমাদের ২ মাসের হিসেবটি করতে হবে। তাহলে পরের মাসে এটা সর্বোচ্চ খাবার খেতে পারবে গড়ে ৪০ গ্রাম করে, তাহলে ১ মাসে আপনার খাবার খেতে পারবে প্রায় ৬০ কেজির মতো। তাহলে ১ থেকে ৬০ দিন বয়স পর্যন্ত আপনার দেশি মুরগির বাচ্চা লালন পালন করতে খাদ্য খরচ হতে পারে প্রায় ৯০ কেজির মতো। তাহলে খাবারের হিসেবটি আমরা করি, প্রতি কেজি খাবার ৬০ টাকা কেজি হলে আপনার ৯০ কেজি খাবারের দাম হতে পারে ৫,৪০০ টাকা থেকে ৫,৫০০ টাকা। তাহলে আমরা প্রথমে মুরগি কিনেছিলাম ২,০০০ টাকার এবং খাদ্য খরচ হলো ৫,৫০০ টাকা, তাহলে টোটাল হচ্ছে ৭,৫০০ টাকা। দেশি মুরগি লালন পালন করতে কিন্তু তেমন মেডিসিন লাগে না, তারপরে আমি ভিটামিন হিসেবে জিঙ্ক ভেটটা ধরে নিচ্ছি এবং হচ্ছে অন্যান্য মেডিসিন খরচ হিসেবে আমি আরও ৫০০ টাকা, মানে সকল খরচ হিসেবে আমি টোটাল আরও ৫০০ টাকা যোগ করে ৮,০০০ টাকা পর্যন্ত আপনার ৫০টি দেশি মুরগির পেছনে ২ মাসে খরচ হতে পারে। এটা কিন্তু সর্বোচ্চ খরচ। এই ২ মাস বয়সে আপনার দেশি মুরগির গড় ওজন আসবে ৭০০ থেকে ৭৫০ গ্রাম। যেহেতু আপনি শুধুমাত্র ২ মাস পালন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ২ মাস পরে আপনি বাচ্চাগুলো যদি বাজারে বা হচ্ছে পাইকারি দরে বিক্রি করতে চান তাহলে কিন্তু ২২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো আমি এভারেজে ২৩০ টাকা করেও যদি প্রত্যেক পিস মুরগির বাচ্চার দাম ধরি তাহলে আপনার ৫০ পিস মুরগির বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন ১১,৫০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। এই বিক্রির হিসেব থেকে যদি আমাদের খরচটা বাদ দেই তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের খরচ হয়েছিল সর্বোচ্চ ৮,০০০ টাকা, তাহলে আমাদের প্রফিট থেকে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। এখন কথা হলো অন্যান্য যে কোনো মুরগি আপনি চাষ করেন, যেমন হচ্ছে ব্রয়লার মুরগি যদি চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার পুঁজি বেশি লাগবে, আর আপনি শুধুমাত্র ৮,০০০ টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি ৪,০০০ টাকা প্রফিট করতে পারতেছেন। আর আপনি ১০০ ব্রয়লার মুরগি পালন করলে ৩৫ থেকে ৪০ দিনে আপনি মিনিমাম ৬০,০০০ টাকা আপনার ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে প্রফিট করতে পারবেন ৩,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা। তো ভিউয়ার্স, এই জন্যই বলছি দেশি মুরগিতে সবচেয়ে বেশি লাভ, আর ব্রয়লার মুরগিতে আপনার কিন্তু রিস্ক সবসময় থেকে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।